রিয়াজ কোথায়? ইটালি। ইটালি থাকে? হ্যাঁ। তোমারে কি বলছে? ইটালি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে। নিয়ে যাবে এটা বলছে? হ্যাঁ। রিয়াদের বাসায় কাজ চলেছিল, এই জন্য আমাকে এই বাসায় রেখে গেছে। হ্যাঁ। এই ভাইয়ের কোনোই দোষ নেই, এই ভাইয়ের রিয়াদ বিয়ে করছে তুমি জানো? হ্যাঁ আমি জানি, তাও আমি আসছি। কি কন? আপনি নিয়ে যাইতেছেন না? প্রেমের সম্পর্কে দূরত্ব এখন আর আগের মতো বাধা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এমনকি দেশের সীমানা পেরিয়েও তৈরি হচ্ছে নতুন নতুন সম্পর্ক। তবে সব সম্পর্কের পরিণতি একরকম হয় না। এমনই একটি ঘটনা নিয়ে সম্প্রতি মাদারীপুরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। তুমি চিনলে কিভাবে? এই বাসায় হচ্ছে ইয়ে দিয়ে গেছে, আম্মু দিয়ে গেছে। আম্মু কে? রিয়াদের মা। কোথায়? ইটালি। ইটালি থাকে? হ্যাঁ। তোমারে কি বলছে? ইটালি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে। নিয়ে যাবে এটা বলছে? তোমার বয়স কত? এই বাসায় তোমার দিয়ে গেছে কে? 18 পার। এই বাসায় কে দিয়ে গেছে? আমি একা একাই চলে আসছি। না না, রিয়াতের মা দিয়ে গেছে। না, কেউ দিয়ে যায়নি। তুমি চিনলে কিভাবে? এই বাসায় ছিল না। এই বাসায় হচ্ছে ইয়ে দিয়ে গেছে, আম্মু দিয়ে গেছে। আম্মু কে? রিয়াদের মা। রিয়াতের মা। হ্যাঁ। জানা গেছে নাটোর জেলার 18 বছর বয়সী এক তরুণী প্রেমের টানে মাদারীপুরে এক ইতালি প্রবাসীর বাড়িতে এসে উপস্থিত হন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে শুরু হয় নানা আলোচনা। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর সঙ্গে ইতালি প্রবাসী রিয়াজ নামে এক তরুণের পরিচয় হয়। কিন্তু এখানে আমি একাই আসিছি, আমি একাই হচ্ছে এখানে তুমি সহিসে আসছো? এখানে সহিসে আসছো? তুহিন বাসে আমি একাই আসছি। তুই বাসায় একাই আছে? তোমাকে কেউ জোর করে আনছে? কেউ জোর করে আনেনি আমাকে। এই বাসায় যে আসছো কেউ জোর করে আনছে? এই বাসায় কি জোর করে এই যে আনছে? এই যে কেউ জোর করে আনেনি, কেউ আমাকে জোর মতি করে মতি তোমার সাথে তো আর আনেনি। কোনো আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে না, এটা সত্যি কথা। আর রিয়াতের মা দিয়ে গেছে তাই তো? হ্যাঁ। আর কে জানে? রিয়াতের ফ্যামিলি আর কে জানে? কারণ রিয়াতের ফ্যামিলি আর কে জানে? কারণ ভাই রিয়াতের ফ্যামিলি আর কে জানে? প্রথমে সাধারণ কথাবার্তা হলেও ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। স্থানীয়দের সামনে ওই তরুণী জানান, তিনি নিজের ইচ্ছাতেই নাটোর থেকে মাদারীপুরে এসেছেন, তাকে কেউ জোর করে নিয়ে আসেনি। তিনি আরও দাবি করেন, রিয়াজ তাকে ইতালিতে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, রিয়াজ বিবাহিত, এ বিষয়টি তিনি আগেই জানতেন। তবুও তিনি সেখানে এসেছেন বলে জানান। কি কন? আপনি নিয়ে যাইতেছেন না? কি কন? এই কি? আমি এই ভাইয়াদের বাসায় আসছি, কারণ হচ্ছে রিয়াদের বাসায় কাজ চলেছিল, এই জন্য আমাকে এই বাসায় রেখে গেছে। এই ভাইয়ের কোনোই দোষ নেই। তরুণীর ভাষ্য অনুযায়ী রিয়াজের বাড়িতে কিছু কাজ চলছিল, তাই তাকে আপাতত পাশের একটি বাড়িতে রাখা হয়েছিল। তিনি বারবার উপস্থিত লোকজনকে বলেন, যে বাড়িতে তাকে রাখা হয়েছে সেই পরিবারের কোনো দোষ নেই এবং তারা শুধু সাময়িকভাবে তাকে আশ্রয় দিয়েছেন। ইটালি। ইটালি থাকে? হ্যাঁ। তোমারে কি বলছে? ইটালি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে। নিয়ে যাবে এটা বলছে? তোমার বয়স কত? এই বাসায় তোমার দিয়ে গেছে কে? 18 পার। এই বাসায় কে দিয়ে গেছে? আমি একা একাই চলে আসছি। না না, রিয়াতের মা দিয়ে গেছে। না, কেউ দিয়ে যায়নি। তুমি চিনলে কিভাবে? এই বাসায় ছিল না। এই বাসায় হচ্ছে ইয়ে দিয়ে গেছে, আম্মু দিয়ে গেছে। আম্মু কে? রিয়াদের মা। রিয়াতের মা। হ্যাঁ। বিশ্লেষকদের মতে ডিজিটাল যুগে যোগাযোগের সুযোগ অনেক বেড়েছে, ফলে নতুন সম্পর্ক গড়ে ওঠাও সহজ হয়েছে। তবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি বাস্তবতা, নিরাপত্তা, পারিবারিক মতামত এবং ভবিষ্যৎ নিয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ঘটনাটি নিয়ে মাদারীপুর জুড়ে চলছে নানা আলোচনা। তবে এই ঘটনায় কোনো অপরাধ বা আইনগত জটিলতার বিষয় উল্লেখ করা হয়নি, তাই বিষয়টি মূলত ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করেই আলোচনায় এসেছে।